তিস্তা ব্যারেজ উত্তরবঙ্গবাসীর জন্য সুখ দুঃখ উভয়েরই কারণ। গ্রীষ্মকালে যখন পানি বন্ধ করে রাখে তখন হয় দুঃখের কারণ, আবার বর্ষাকালে যখন পানি ছেড়ে দেয় তখন হয় দুঃখের কারণ। যখন প্রয়োজন তখন পাই না, যখন প্রয়োজন নাই তখন পাই। এরকম হচ্ছে আমাদের তিস্তা ব্যারেজের অবস্থা। আমাদের পাশের দেশ ভারত এই কাজটি করে থাকে খুবই সুন্দরভাবে, তাই আমাদের এত ভোগান্তি। গ্রীষ্মকালে ছেড়ে দেয় না কারণ আমাদের পানির প্রয়োজন, আর বর্ষাকালে ছেড়ে দেয় কারণ আমাদের পানিতে ভেসে যায়। এই হচ্ছে তিস্তা ব্যারেজের দুঃখের কাহিনী। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? দেখতেছো একটি নতুন রাস্তাটা আসলে খুবই সুন্দর। আমি আগে এসেছিলাম তখন রাস্তাটা হয়নি, পুরোটা রাস্তার কাজ চলতেছিল, কিন্তু আজকে দিনটা মেঘলা, রোদ নাই। রোদ হলে আরো রোদ্দুজ্জ্বল দেখা যেত, খুব ভালো লাগতো, কারণ রোদের সময় ভিডিও ফুটেজ খুব ভালো আসে। আজকে যেহেতু মেঘলাচ্ছন্ন একটা দিন, ফুটেজটা এতটা ভালো আসবে না, তাও রাস্তাটার মুগ্ধতায় ভিডিও অন করলাম। আশা করি তোমাদের সবার খুব পছন্দ হবে, কারণ আমরা যারা বাইক লাভার আছি সবাই আপনার রাস্তা প্রেমিক। সুন্দর রাস্তা সবসময় আমাদের মুগ্ধতা ছড়ায়। এর মধ্যে দুই পাশে এরকম ধান গাছ হলে তো আর কথাই নেই, সৌন্দর্য আরো ফুটিয়ে তোলে। তো আজকে হচ্ছে ঈদ বলতে ঈদ তো অনেকদিন আগে চলে গেল। ঈদের প্রায় আজকে 15 তারিখ, 15 দিন হয়ে গেল ঈদ। কোথাও বের হতে পারিনি, কারণ আমি একজন ছোটখাটো দোকানদার, যার কারণে দোকানদারদের তো ঈদের সময় বের হতে পারে না। কারণ চাকরিজীবীদের জন্য ঈদের সময় ছুটি পাওয়া যায়, ওরা ঈদ আনন্দ করতে পারে। আর আমাদের জন্য তো ব্যবসা, তখন তো সবাই ব্যবসাটাকে গুছায়। তো আজকে একটু বের হলাম ঘোরার উদ্দেশ্যে, কোথাও ঘুরতে পারি জায়গা এখনো ঠিক করি নাই, জানা নাই কোথায় যাব। তবে সুন্দর রাস্তার ধরে যতটুকু যেতে পারি, যেতে যেতে গন্তব্যটা আপনাদের দেখাবো, এতটুকুই। গতকাল চলে গেল পহেলা বৈশাখ। পয়লা বৈশাখে বের হতে চেয়েছিলাম, পরে বের হয়নি, কারণ পহেলা বৈশাখে সবাই বের হয়। এখানে কিছু ছাপড়ি টাইপের লোকও থাকে যারা মোটরসাইকেল নিয়ে এবড়ো থেবড়ো গাড়ি চালায়। তাহলে যদি থাক, আমরা ওই দিনটায় না বের হই, তাই আজকে আমরা পরের দিন বের হলাম, নিজের মতো কাটাবো একেলা। আমার আবার গ্যাঞ্জাম জিনিস একটু কম পছন্দ। তিস্তা ব্যারেজ হচ্ছে এখানে দর্শনীয় একটি জায়গা। আমি ভিডিওতে দেখেছি, তারপরে যেহেতু আমি এখানে আছি, সচক্ষে দেখা আর ভিডিওতে দেখা তো অনেক পার্থক্য আছে। তাই বললাম আজকে আমিও যাই, দেখে আসি, সাথে একটু আপনাদেরও নিয়ে যাই, আপনারাও আমার সাথে আমার চোখে দেখবেন তিস্তা ব্যারেজ। শহীদ আবু সাইদ চত্বর, আবু সাইদ রংপুরের, তাই এখানে ওর একটা ব্যানার পোস্টার লাগিয়ে রেখেছে। আসলে ভিডিও করতে আসলে কোন জায়গাটাতে বাদ দেবো সেটাই বুঝে উঠতে পারি না, কারণ সবই ভালো লাগে, কোনটা বাদ দেবো, কোন রাস্তায়। ও বাবা, ওরা কি এখন অবশ্য পালন করতেছে? ওদের নববর্ষ আজকেও রয়ে গেছে, তাই ওরা নববর্ষ পালন করতেছে। ওরা হয়তো বা আমার মতো গতকাল বের হতে পারেনি, আজকে বের হইলো। রাস্তাটা আসলে রাস্তায় একটু রৌদ্র দরকার ছিল, রৌদ্র হলে আমার ভিডিও ফুটেজটা খুবই ভালো আসতো, এডিটও করা লাগতো না, এমনিতেই অনেক সুন্দর দেখা যেত। 4K ভিডিও রেজুলেশন তো ভালো আছে, কিন্তু আজকে রোদ নাই, ফুটেজটা ভালো আসতেছে। এই যে গুচ্ছ গ্রাম,
ওয়াও, খুব মজার। তো পানি থাকলে আরো একটু বেশি সুন্দর হতো। ইন্ডিয়ার ইয়ে পাওয়া যায় বাউরা গিয়ে, ওটা আমরা আমরা তো গেছিলাম যে একদিন, বাংলাদেশের ভিতরে পড়ে কিন্তু এটা ইন্ডিয়ার জায়গা, আহ, মানে কালাদারের ভিতরেই। এটা আমরা গেছিলাম যে বাউরা, ডাক্তারের বন্ধুর বাড়ি, তখন ঘুরছিলাম। এখন কাকা, এই যে কাকা, তিস্তা ব্যারাজ কোন দিকে? সামনে গিয়ে থেকে যেতে হবে কোন দিকে, আমি সঠিক যেতে হবে। কাকা ব্যারাজ কোন দিকে? ভাই ব্যারাজ কোন দিকে? Stacks longer than the tips of my lips.
এটা কি বাঘ? কোনটা ইন্ডিয়া? এটা ইন্ডিয়া পড়ছে? দেখতে পারবো এটাই ভুলি দেয়। বন্ধুরা, আমরা ফাইনালি তিস্তা ব্যারেজের উপরে আছি। হচ্ছে তিস্তা ব্যারেজের গেটগুলো যেগুলো খুলে দেওয়া হয় যখন আমাদের পানির দরকার পড়ে না, পানিতে ভেসে যায়, তখন সেগুলো তখন পানি নাই। তিস্তা ব্যারেজ অনেকদিন ধরে একটা ছিলাম, তো তোমাদের সঙ্গেই আসলাম। আমি এটা কি ভাঙা যাচ্ছে না? ওই তারপরে হ্যাঁ, এটা কি পুলিশে ধরে? এটা কি চেক করে? ওরা চেক করে? এখানে থাকলে সমস্যা নাই তো নাকি? আরো দাঁড়িয়ে আছে? সুন্দর হচ্ছে জায়গাটা। গেটই বন্ধ। ব্যাঙ্গেরি যাবে? এই হচ্ছে তিস্তা ব্যারেজ। বসো, না ওইদিকে দাঁড়ানো, দাঁড়াও, এদিকে আসো। ওটা পার হয়ে আসলাম, এখন আমরা এপারে আছি। এদিকে নৌকা, খাবার জায়গা। জায়গাটা সুন্দর, প্রথমবার এসে ভালো লাগলো। তিস্তা ব্যারেজ।